ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমাদের যে টেক্সট বুকের লাইভ টেস্টটি হয়েছিল আলটিমেট লাইভ টেস্ট এআই জেনারেটেড, তার যে ম্যাথমেটিক্স সলিউশনটা সেটা কয়েকজন রিকমেন্ড করেছিল যে এটা করানোর জন্য। তো এটা দেখা যাক যে সেই এক্সামে ম্যাথমেটিক্স যে 25টা প্রশ্ন ছিল সেগুলো আমরা কি করে করতে পারি। তো প্রথম প্রশ্ন আছে, অ্যাভারেজ মার্কস অফ এ স্টুডেন্ট অফ 10 সাবজেক্টস ইজ 75। তাহলে তার টোটাল মার্কস কত? 10 into 75. It was later discovered that marks of one subject misread as 85 instead of 65. তার মানে অ্যাকচুয়ালি প্রকৃতটা কোনটা ছিল? তার কাছে প্রকৃতটা কিন্তু ছিল হচ্ছে তোমার 65, আর মিস্ত্রি যেটা হয়েছে তার মানে ভুল করে হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি +65 -85 হচ্ছে কি ভুল করে হয়েছে, তো -85। কটা সাবজেক্ট আছে? একজনেরই তো গ্যাপ হচ্ছে, সেটাকে আবার ঠিক করে দিচ্ছি। তার মানে 10টাই সাবজেক্ট রয়েছে। আমাকে অ্যাভারেজ জিজ্ঞেস করেছে, তার মানে কত হচ্ছে দেখো, যে 10 × 75 থেকে কি হচ্ছে -20/10। তো আমি যদি 10 দিয়ে কাটাকুটি করি, এদিকে 10 দিয়ে কাটলে 2 হবে। তার মানে অ্যাকচুয়ালি কত? 75 - 2 মানে হচ্ছে 73 হচ্ছে কারেক্ট অ্যাভারেজ। তো অপশন এ হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখি। এটা ইজি একটা অ্যাভারেজের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে যে an empty pool can be filled by pipe Q in 4 hours and pipe R in 6 hours if both the pipes are opened 1 hour each alternatively. এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের অল্টারনেটিভলি। তাহলে আমরা টোটাল ওয়ার্কটা আমরা বের করি এলসিএম করে, তাহলে টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি সেটা কত? 12 হচ্ছে। তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 3 আর 2, এই দুটো হলো এফিসিয়েন্সি। এখন 1 ঘন্টা করে চলবে এবং ফার্স্ট শুরু হচ্ছে পাইপ কিউ দিয়ে। তার মানে কিউ হচ্ছে ফার্স্ট 1 ঘন্টায় শুধু কিউ চলবে এবং সেটা 3 ইউনিট মানে পূর্ণ করবে। তারপর কি? তারপরের 1 ঘন্টা পরের সেকেন্ড যে 2 ঘন্টাটা, সেকেন্ড আওয়ারটায়, সেখানটায় কে চলবে? মানে সেকেন্ড আওয়ার, সেখানটায় চলবে শুধুমাত্র আর, মানে 2 ইউনিট পূর্ণ করবে। তাহলে অ্যাকচুয়ালি 2 ঘন্টাতে কতটা পূর্ণ হচ্ছে? 2 ঘন্টাতে 3 + 5 হচ্ছে 5 ইউনিটস কিন্তু পূর্ণ হচ্ছে, বা সরি এমটি হচ্ছে, অ্যাকচুয়ালি এমটি বলছে, তো এমটি হচ্ছে। এখন বলছে যে হোয়াট উইল বি দ্য টাইম টেকেন বাই পুল টু ফিল ইন। ওকে, আচ্ছা, এমটি ফিলকে তো ফিলই করছে, ফিলই ঠিক আছে। টু ফিল ইন, তাহলে ফিল করতে কতটা সময় লাগবে? তাহলে আমি দেখছি এখন টোটাল আমাকে 12 ইউনিট ভর্তি করতে হবে, আমার 5 ইউনিট অলরেডি হয়ে গিয়েছে। তাহলে একটা করতে পারি যে আমি আরো 2 ইউনিট গুণ করলাম। তো 2 ইউনিট যদি গুণ করি তাহলে 4 ঘন্টায় কতটা হচ্ছে? 4 ঘন্টায় হচ্ছে তোমার এদিকেও 2, মানে 10 ইউনিট কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। ওকে, এখন আমি দেখছি পরের 1 ঘন্টায় কিন্তু কি করবে? এটা তো কিউ প্লাস আর হিসেবে করছিল, তাহলে এটাও কিউ প্লাস আর। এবার প্রথম যেটা পরে 4 ঘন্টার পরে যখন স্টার্ট করবে তখন সেটা কিউ আবার স্টার্ট করবে। তো এবার কিউ করে কি? কিউ করে হচ্ছে 3 ইউনিট পূর্ণ করে দেয় হচ্ছে 1 ঘন্টায়। এখন আমার লাগবে হচ্ছে অলরেডি 10 হয়ে গেছে, আমার লাগবে 2 ইউনিট। তাহলে 2 ইউনিট কতক্ষণে করে? 2 ইউনিট করে 2 এর 3 ঘন্টায়। তাহলে আমার 4 ঘন্টা হলো, তার সঙ্গে আরো 2 এর 3 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা লাগছে না গোটাগুটি। তাহলে আমার অ্যান্সার কত হলো? 4 পূর্ণ 2 এর 3 ঘন্টা। তার মানে অপশন সি হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন। এরকম অল্টারনেটিভ প্রশ্ন আসে। আচ্ছা, এইরকম টাইপের প্রশ্ন হলে, এরকম টাইপের সবসময় আমাদের মাথায় প্রথমেই আসে না, এগুলোর অ্যান্সার 1 হয়। তাও দেখা যাক কিভাবে হয়। ধরো এখানটায় এক্স বাই এ বলেছে, এখানটা একটা এ বাই এক্স টাইপের আছে, তাহলে এ বাই এক্স ইজ ইকাল টু কত? 1 - ওয়াই বাই বি, মানে হচ্ছে বি মাইনাস ওয়াই বাই বি। সেখান থেকে আমি এক্স বাই এ বের করে দিতে পারি, তার মানে বি বাই বি মাইনাস ওয়াই, এটা একটা মান পাওয়া গেল। আবার এখানটায় সি বাই জেড বলেছে, তো এখান থেকে পাওয়া যেতে পারে যেখানটায় হচ্ছে জেড বাই সি ইকাল টু কত? 1 - বি বাই ওয়াই, তার মানে ওয়াই মাইনাস বি বাই ওয়াই। তাহলে আমি যখন করবো সি বাই জেড এর মানে কত হয়ে যাবে? ওয়াই বাই ওয়াই মাইনাস বি। এখন আমি দেখছি এই দুটোকে যোগ করব, দুটোকে যোগ করলে আসছে বি বাই বি মাইনাস ওয়াই, আর এদিকে মাইনাস ওয়াই বাই বি মাইনাস ওয়াই। তার মানে কি হলো? বি মাইনাস ওয়াই বাই বি মাইনাস ওয়াই। তার মানে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 1। তার মানে অপশন ডি হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আছে, সাইক্লিক কোয়াড্রিল্যাটারালটার নাম কি? এবিসিডি, এ বি সি ডি, এবং ও হচ্ছে সেন্টার এবং বিডি হচ্ছে সেন্টারের উপর দিয়ে গেছে, তাহলে ও হচ্ছে সেন্টার। আমরা সবসময়, এবং এখানটা এক্স প্লাস ওয়াই এর মান জিজ্ঞেস করে দিয়েছে, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, আমরা যে কোনো একটা জিনিস জানি, সেটা হচ্ছে যদি আমরা অর্ধ বিধ্বস্ত কোণ যেটা আমরা টানি সেমি সার্কেলের উপর, সেটা কি সবসময় 90 ডিগ্রি আসে। যেখানেই টানো, এখানে যদি এরকম ভাবে টানা হয় বা এখানে যদি এরকম করা হয়, সবগুলোই হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা যদি ও যদি সেন্টার হয়, তাহলে বিডি হচ্ছে আমার ব্যাস হয়ে যাচ্ছে, তার মানে এইটা নিশ্চিতভাবেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন ত্রিভুজ এ বি ডি, এইটাতে কি হচ্ছে? এটা যদি 3 জনের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে, তাহলে যদি
এটার মান 90 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই এই দুজনের সমষ্টিও 90 ডিগ্রি হবে। তাহলে এখানে জাস্ট জিজ্ঞেস করেছে এক্স প্লাস ওয়াই মানে কত, 90। এটা কয়েক সেকেন্ডের অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখা যাক। এ রাইট পিরামিড ইজ অফ এ ভলিউম ইজ এত ইজ ফর্ম অন এ স্কোয়ার বেস অফ সাইড 16, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য পিরামিড। স্কোয়ার বেস মানে এরকম টাইপের একটা তৈরি করা হয়েছে, এবং আমরা পিরামিডের ক্ষেত্রে আমরা এইরকম একটা ছবি আঁকি, যেখানটায় এইটা হয় এইচ, এইটা হয় ল্যাটারাল তোমার হাইট, আর এটা হয় a/2। ওকে, এখন বলছে রাইট পিরামিডের ভলিউম বলে দিয়েছে। রাইট পিরামিডের মানে পিরামিড মানে আমরা এভাবে করি অঙ্ক, যে পিরামিড মানে হচ্ছে আমাদের কাছে হচ্ছে কোণ, মানে কোণের ফর্মুলা যা হয় পিরামিডের ফর্মুলা তাই হয় কাছাকাছি, এবং প্রিজমের ফর্মুলা যা হয় সেটা হচ্ছে সিলিন্ডারের ফর্মুলা সেরকমই হয়। তাহলে কোণের ভলিউমের ফর্মুলা যদি 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে পিরামিডের ক্ষেত্রে কি হবে, 1/3 পাই আর স্কোয়ার মানে বেস এরিয়া, তাহলে 1/3 ইন্টু বেস এরিয়া 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইজিক্যাল টু হচ্ছে 1280। এখন বেস এরিয়া আমি জানি, বেস এরিয়া হচ্ছে যেহেতু স্কোয়ার হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে কত 16 ইন্টু 16 এ স্কোয়ার হচ্ছে বেস এরিয়া ইন্টু হাইট ইজিক্যাল টু 1280। এখন যদি আমি কাটাকুটি করি, এটা দেখো 80 দিয়ে কেটে যাচ্ছে, এটা 5 দিয়ে, তাহলে এইচ এর মান কত আসছে, এইচ এর মান চলে এলো কিন্তু আমার 15। এখন আমাকে বের করতে হবে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, বেস এরিয়া প্লাস ল্যাটারাল সারফেস এরিয়া। আচ্ছা, এখন ল্যাটারাল সারফেস এরিয়া হচ্ছে যদি আমি কোণের জন্য যদি দেখি, ল্যাটারাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, পাই আর এল। মানে এটাকে আমরা এরকম করতে পারি হাফ ইন্টু 2 পাই আর ইন্টু এল। তার মানে কি 2 পাই আর মানে বেস পেরিমিটার, তার মানে ফর্মুলা কি দাঁড়ালো, হাফ ইন্টু বেস পেরিমিটার ইন্টু হচ্ছে ল্যাটারাল হাইট। এখন আমি দেখছি যে ল্যাটারাল হাইটটা তো আমি জানি না, তাহলে আমাকে এই ফর্মুলা থেকে করতে পারি, এটা পিথাগোরাসের ফর্মুলা। সেক্ষেত্রে কি ফর্মুলা হয়, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস a/2 এর হোল স্কোয়ার। তাহলে এল স্কোয়ারের মান পেয়ে যাবে স্বাভাবিকভাবেই। এইচ এর ভ্যালু কত পেয়েছি, এইচ এর ভ্যালু পেয়েছি 15 স্কোয়ার, আর এখানটায় এ মানে হচ্ছে 16, তাহলে a/2 মানে কত 8 স্কোয়ার। আমরা জানি 15 8 সঙ্গে তোমার ট্রিপলেট কার হয় 17, তার মানে এল এর মান নিশ্চিতভাবেই 17। তারপর এখানটায় হয়ে গেল হাফ ইন্টু বেস পেরিমিটার মানে 16 ইন্টু 4 4a, আর তার সঙ্গে হচ্ছে 17 গুণ। তাহলে যদি আমি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে 32 ইন্টু 17, তাহলে 17 যেমন 14 4 হাত থেকে 3 3 17 51 51 3 কত 544 হলো। তাহলে এটা হলো ল্যাটারাল সারফেস এরিয়া। তাহলে বেস এরিয়া কত, বেস এরিয়া মানে স্কোয়ার, তার মানে 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে 256, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে 544, 6 4 10 5 4 10 0 800। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 800। এরকম পিরামিডের সম্পর্কে সব থেকে ভালো প্রশ্ন তো ওরা দেয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বেস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বেস যদি স্কোয়ার হয় তাহলে কিন্তু অনেকটা ইজি হয়, কিন্তু যখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলবে তখন কিন্তু সেটা অতটাও ইজি হবে না। ওকে, তো আমরা পিরামিড কিন্তু দেখবো এবার, কিন্তু অলিভ বোর্ডের লাইভেও কিন্তু পিরামিডের একটা অঙ্ক দিয়েছিল। আচ্ছা, দেখা যাক 3টে ক্যান্ডিডেট PQR, এটা হচ্ছে পার্সেন্টেজের প্রশ্ন, তোমার ইলেকশন বেসড, খুব ভালো এরকম প্রশ্ন মাঝে আসে, একটু কঠিন একটু সোজা, তো এই কোশ্চেনটা একটু ভালো। সেটা বলছে PQR হচ্ছে 3জন ক্যান্ডিডেট যারা হচ্ছে একটা ইলেকশনে অংশগ্রহণ করেছে। P গট 35% মোর দ্যান কিউ, তাহলে P মাইনাস কিউ করলে সেটা হচ্ছে 35% মোর দ্যান কিউ পেয়েছে। তার মানে কত পেয়েছে, মানে আমি এখান থেকে এটাকে মানে 35% বা কিউ, তার মানে আমি ধরে নিই এখানটায় যে কিউ এর ভ্যালু হচ্ছে, আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে, কিউ হচ্ছে ধরলাম যে কিউ হচ্ছে এক্স খানা ভোট পেয়েছে, তাহলে পি কত ভোট পেয়েছে 30% বেশি মানে 135/100 অফ এক্স, আর আর পেয়েছে 25%, তার মানে আর হচ্ছে 125/100 অফ এক্স পেয়েছে। এখন বলছে পি বিটস আর বাই 1250, মানে এই দুজনের মধ্যে গ্যাপটাকেই বলেছে 1250। আমি করি, গ্যাপ করলে কত হচ্ছে দেখো 10x/100 ইজিক্যাল টু হচ্ছে 1250, কাটাকুটি করলে আমি দেখছি পাচ্ছি এক্স ইজিক্যাল টু পেয়ে গেলাম 12,500 খানা ভোট, তার মানে কিউ হচ্ছে 12,500 ভোট পেয়েছে। তাহলে পি কত পেয়েছে, পি পেয়েছে 135/100 ইন্টু এক্স মানে 135 ইন্টু 125। কিউ আর কত পেয়েছে, আর পেয়েছে 125 ইন্টু 125, 100 কেটে যাচ্ছে দিক থেকে, এবং এটা পেয়েছে কিউ পেয়েছে, তার মানে পি কিউ আর এটা টোটাল কতটা ভোট পেয়েছে, টোটাল পি প্লাস কিউ প্লাস আর ভোট পেয়েছে হচ্ছে, এইগুলো যোগ করলে আমি পাবো। এবার যোগ করার নিয়মকে আমি এই বড় বড় গুণ করবো না, করবো না, আমরা দেখছি এখান থেকে 125 কমন যাচ্ছে, 125 কমন দিয়ে 135 প্লাস 125 করলেই হবে। তাহলে এখানে কত আসছে, 260 প্লাস 12,500। এবার আমি 125 ইন্টু 26টা গুণ করে নিই, 125 আর 26 গুণ করলে কত হচ্ছে 5 2 10 0 1 5 আর 6 5 30 72 75, তাহলে চলে এলো দেখো 0 5 32, তার মানে চলে এলো 32,500, তার সঙ্গে হচ্ছে 12,500,
তাহলে 0,005 45,000, তার মানে PQR হচ্ছে টোটাল 45,000 ভোট পেয়েছে। এখন দেখছি প্রশ্নটাতে কি বলছে যে 80% অফ দ্য ভোটার্স ভোট মানে ভোট দিয়েছে এবং 20% কিন্তু ভোট, তার মানে ভোট দেয়নি এবং ইনভ্যালিড ভোটের কোনো ব্যাপার নেই। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি যে এই যে 80% ভোট যারা দিয়েছে তার ভ্যালুটাই হচ্ছে 35,000, কারণ যারা যারা ভোট দিয়েছে তাদের ভোটেই তো 3 ভাগে ভাগ হয়েছে PQR এর মধ্যে, তাহলে 80% ইকুয়াল টু 35,000। এখন বলেছেন টোটাল নাম্বার অফ ভোটার্স ইন দ্য ভোটিং লিস্ট, তাহলে কত 100% হচ্ছে টোটাল নাম্বার অফ ভোটস, তার মানে অ্যান্সার আমি যদি এখানে এটা করবো যে 45,000 বাই 80 ইন্টু 100, তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখি, 8 দিয়ে যদি আমি কাটাকুটি করি, 8 8 পাচ্ছে 40, 50 মানে 8 6 48, 20, 8 2 16, 5, তার মানে কত হলো 56 250, তার মানে অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। কোশ্চেনটা কিন্তু ভালো ছিল। ওকে, আচ্ছা পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে cos থিটা ইকুয়াল টু এত, আচ্ছা এর ফর্মুলা আমরা জানি যে cos আলফা ইকুয়াল টু যদি সাইন বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। তাহলে এই অনুযায়ী আমরা কি বলতে পারি, তাহলে নিশ্চয়ই 2 থিটা প্লাস 54 প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে 3 থিটা ইকুয়াল টু কত 90 মাইনাস 54 মানে হচ্ছে 36, তাহলে থিটা ইকুয়াল টু চলে এলো আমার 12। এখন বের করতে দিয়েছে এটা 1 বাই cot 5 থিটা, cot 5 থিটা মানে cot 60 প্লাস হচ্ছে sec 5 থিটা মানে sec 60 বাই 2 মানে sec 30, তাহলে 1 বাই cot 60 মানে কত 1 বাই রুট 3, আর sec 30 মানে cos 30 মানে যদি আমার রুট 3 বাই 2 হয় তাহলে এটা 2 বাই রুট 3, তাহলে এখানে কি হচ্ছে 1 বাই নিচে দেখো 3 মানে রুট 3 আসছে, কাটাকুটি করে 3 বাই রুট 3 মানে 1 বাই রুট 3, তাহলে অ্যান্সার কি আসবে, আমার অ্যান্সার আসবে দেখো অপশনে এইটা হচ্ছে, এটাকে তার মানে অপশন সি হবে, কারণ এটা কাটাকুটি করলে 1 বাই রুট 3 আসে, তাহলে অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা পরের প্রশ্নটা কি বলেছে, পরের প্রশ্ন বলেছে যে করসপন্ডিং অল্টিটিউড অফ টু সিমিলার ট্রায়াঙ্গেলস আর এত এত, ফাইন্ড দ্য রেশিও অফ দ্যার এরিয়াস। আমরা জানি যে এরিয়াস এর ফর্মুলা কি হয়, এর যে ইউনিট হয় সেটা কি মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার হয়, মানে দুটো মিটার গুণ হয়। তো এরিয়ার যখনই আমাদের তোমার রেশিও বলবে, এরিয়ার রেশিও, তখন সেটা কি হয়, সেটা হয় লেন্থে তার সাইডের স্কোয়ারের রেশিও বা তোমার অল্টিটিউডের তোমার রেশিও মানে স্কোয়ারের রেশিও, তার মানে কি হতো সাইড বাই সাইড করব, তার যে স্কোয়ার হবে তার রেশিওটা। কিন্তু যদি কখনো পরীক্ষায় বলে যে পেরিমিটারের রেশিওটা কি হবে, পেরিমিটারের রেশিও কিন্তু হবে সাইড বাই সাইড, সাইড আর সাইডের রেশিও যা হবে সেটাই। তাহলে এখানে বলেছে যেহেতু এরিয়া বলেছে তার মানে স্কোয়ার করে দেবো, তাহলে 8 আর 11 বলেছে তার মানে 8 স্কোয়ার মানে 64 আর হচ্ছে 121, তার মানে 64 বাই 180 হচ্ছে আমার অ্যান্সার, অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়েছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এ বি সি এটাও পারপেন্ডিকুলার এটাও পারপেন্ডিকুলার। ওকে, এইরকম ছবি থাকলেই আমাদের কিন্তু মাথায় অনেকগুলো প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কোনো একটা কিন্তু তোমার ইকুয়েশন দিয়ে আমার প্রশ্ন আসতে পারে। ঠিক যেমন এটা খুব ইম্পর্টেন্ট মধ্যে কি হয়, যেমন বিডি স্কোয়ার ইজিক্যাল টু এডি ইন্টু সিডি, এই কনসেপ্টে একটা অঙ্ক আসতে পারে। আবার আসতে পারে বিডির মান হচ্ছে সাইড দিয়ে মানে এবি ইন্টু বিসি বাই এসি, এই ফর্মুলা দিয়ে চলে আসে। আবার কখনো কখনো আসে 1 বাই বিডি স্কোয়ার ইজিক্যাল টু 1 বাই এবি স্কোয়ার প্লাস 1 বাই বিসি স্কোয়ার, এই ফর্মাটে অঙ্ক চলে আসে। ঠিক আছে, তারপর আরো ইম্পর্টেন্ট কি কি আছে, যে এবি স্কোয়ার যদি কখনো বলে এবি স্কোয়ারের মান, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু কি এডি ইন্টু গোটাটা মানে এডি ইন্টু এসি। যদি কখনো বলে বিসি স্কোয়ারের মান কত, বিসি স্কোয়ার মানে তার সংলগ্ন কোণটা সিডি তার সঙ্গে গোড়াটা, তার মানে সিডি ইন্টু এসি এই গোড়াটা। এখন এখানে কোশ্চেন আমাকে কি বলেছে দেখো, এডির মান বের করতে দিয়েছে মানে এইটার মান বের করতে দিয়েছে, এসি বলে দিয়েছে 17, তার টোটালটা বলে দিয়েছে 17 ইউনিট, এবি বলে দিয়েছে 8, আমরা জানি কিছুক্ষণ আগে দেখলাম 8 15 আর 17 একটা ট্রিপলেট হয়, তাহলে এটা বিসিটা 15। এখন বলছে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এডি, দেখো এডির মানটা আমরা কি করে পাবো, এই যদি এই ফর্মুলা লাগাই তাহলে আমার দেখো চলে আসছে মানে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু এসি, তাহলে এবি স্কোয়ার মানে কত 8 স্কোয়ার মানে 8 ইন্টু 8 ইজিক্যাল টু এডি ইন্টু এসি, এসি মানে 17, তাহলে এডির মান কত এলো, এডি চলে এলো দেখো 64 বাই 17, মানে 4 17 68 হচ্ছে না, তাহলে 3 পয়েন্ট সামথিং হবে, একটাই অপশন আছে অপশন সি। তো আমাদের কিন্তু সবকটা ফর্মুলা ভালোভাবে মুখস্থ করতে হয়। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখি ডিআই এর, বলছে পার্সেন্টেজ অফ মেল ফিমেল বলে দিয়েছে, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ফিমেলস ইন কোম্পানিজ এ সি অ্যান্ড ই টুগেদার, এ সি আর ই তে শুধু ফিমেলসদের বলতে হবে, তাহলে টোটাল কত আছে 800, তার মধ্যে ফিমেল আছে 25%, তাহলে 25% আছে, প্লাস সি তে আছে 700, তার মধ্যে কত আছে 30%, প্লাস 850 রয়েছে তার মধ্যে রয়েছে
পার্সেন্ট, আমরা জাস্ট ইয়ে করলেই হয়ে যাবে, কেটে গেল। তাহলে এখান থেকে কত এলো 200 প্লাস কেটে গেল, তাহলে চলে এলো আমার 210 প্লাস হচ্ছে এটা কাটলো 2 5 5 17, তার মানে 340। তাহলে আমার শূন্য হলো 4 5, এদিকে 5 3 4 5 6 7, মানে কত হলো? আচ্ছা 7 3 4 5 6 7, এক সেকেন্ড ভুল হলো, 600, সরি সরি, এটা তো 600 বলেছে, 600, এটা 150 হচ্ছে, ঠিক আছে, 150 210 আর 340, তাহলে কত আসছে? 0 5 4 9 10 0 হয়ে থাকলো 1 3 4 5 6 7, 700 আমার চলে এলো অ্যান্সার। তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার আমার। ওকে, পরের প্রশ্ন দেখছি, the least number that should be added to 5474 so that the sum is exactly divisible by 3 4 6 8, তার মানে কি কি দিয়ে ভাগ যেতে হবে? 3 4 6 8, স্বাভাবিকভাবেই যখন 4 6 বা 8 দিয়ে যাচ্ছে তার মানে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে নিশ্চয় যে ইউনিট ডিজিট যেটা হবে সেটা ইভেন নাম্বারই হবে, অড তো হতে পারে না। এখন দেখছি 5474 এর সঙ্গে যদি 24 যোগ করি তাহলে লাস্টে 8 হচ্ছে ইউনিট ডিজিট, তো এটা হতে পারে। 21 যোগ করলে লাস্টে 5 হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে না। 23 যোগ করলে লাস্টে 7 হয়ে যাচ্ছে, এটা হবে না। তার মানে যে কোনো একটা হবে 24 বা 22। আমি একটু অপশন এলিমিনেশন করে দিই। 24 যদি বসাই তাহলে দেখো 8 9 আসছে, 5498। এখন আমার প্রশ্ন হচ্ছে, বলেছে কি 4 দিয়ে ভাগ যাবে। এখন 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? কোন সংখ্যার শেষের যে দুটো ডিজিট আছে সেইটা 4 দিয়ে ভাগ যাবে। এখন 98 তো 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই এটাও হবে না অ্যান্সার 24, তার মানে 22 দিয়ে নিশ্চিতভাবে হবে। সেটা আমরা মিলিয়ে যেতে পারি, 5474 এর সঙ্গে যদি 22 গুণ করি তাহলে দেখো 96 আসছে এখানটায়, আর এই 96 কি 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানেই হচ্ছে আমি বুঝতে পারছি অপশন সি হবে আমার অ্যান্সার। তো প্রপার নিয়ম ভাবে এলসিএম করে না করেও আমরা কিন্তু অপশন এলিমিনেশনের মাধ্যমেই এই অঙ্কটা খুব সহজেই পরীক্ষার হলে করতে পারি। আচ্ছা এখানে কি বলেছে দেখো, 2020 বাই 2000 মাইনাস 2008, আর হচ্ছে 2020 বাই 2000 তার 2008, তার মানে জিনিসটা তো সেমই আছে, 2020 আর 2000, আর উপরে পাওয়ারটা কি হয় সবসময় যোগ হয়ে যায়, তাহলে 2008 প্লাস 2008, তার মানে 0 হয়ে যাচ্ছে, পাওয়ারটা 0 হচ্ছে, 0 মানে কত 1, তাহলে 1 সঙ্গে 2020 থাকলে অ্যান্সার আমার 2020 থাকবে। একদম ইজি প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু দিচ্ছে পরীক্ষায়। আচ্ছা এখন বলছে একটা সার্কেল আছে, সার্কেলের হচ্ছে ট্যানজেন্ট, এখান থেকে আমরা টানলাম এরকম, ও বি হচ্ছে বাইরের একটা পয়েন্ট, এখানটা হচ্ছে তোমার এ পয়েন্ট, এবং এইটাকে ওরা যোগ করে দিয়েছে, এইটার মান বলে দিয়েছে 70 ডিগ্রি। ওকে, এখন আমরা দেখছি যে বলছে এবি ইজ ট্যানজেন্ট টু দ্য সার্কেল, তার মানে এটা অবভিয়াসলি 90 ডিগ্রি, এই গোটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। ফাইন্ড এবিসি, এ বি সি আছে, এটা সি, এবিসি মানে এই অ্যাঙ্গেলটা বের করতে দিয়েছে, বাইরেরটা বলে দিয়েছে। এবারে একটা ত্রিভুজের যদি আমাকে এরকম টাইপের বলে দেয়, বাইরের অ্যাঙ্গেলটা কিছু একটা বলে দিয়েছে, তার মানে আমি বুঝতে পারছি কি এই বাইরের অ্যাঙ্গেলটার যোগফলটা কি, এই বাইরের অ্যাঙ্গেলটা মান এই অন্তরস্থ, মানে আমরা জানি যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে ভেতরের যে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস এর সঙ্গে সমান হয়, তাহলে সাম অফ ইন্টেরিয়র অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস মানে এই দুজনের সঙ্গে সমান হবে। এখন দেখছি গোড়াটা 90 ডিগ্রি, এইটা 70 ডিগ্রি, আবার ওএ আর ওসি তো হচ্ছে তোমার রেডিয়াস, তার মানে তাদের অপোজিট দুটো সমান হবে, তার মানে যদি আমার সিটা 70 ডিগ্রি হয় তার মানে এইটুকু, এই ও এ সি অ্যাঙ্গেল ও এ সি সেটাও 70 ডিগ্রি হবে। এবার এইটুকু 70 ডিগ্রি, গোটাটা 90 ডিগ্রি, তাহলে এইটুকু কত ডিগ্রি, এই অ্যাঙ্গেল সি এ বি, সিএবি হচ্ছে 90 মাইনাস 70 ডিগ্রি মানে 20 ডিগ্রি হচ্ছে, তাহলে এইটুকু 20 ডিগ্রি হলো, বাইরেরটা 70 ডিগ্রি, তাহলে কি এই ভেতরটা নিশ্চয়ই 50 হবে, কারণ 50 প্লাস 20 হলেই কি বাইরের এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সঙ্গে সমান হবে, তাহলে অ্যান্সার আমার কি হবে, অ্যান্সার আমার হবে 50। তো 50 আমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে এ প্লাস 1/a এর মান বলে দিয়েছে a টু দি পাওয়ার 4 মাইনাস 1/a টু দি পাওয়ার 1 এর মান বের করতে দিয়েছে। তো এটাকে সিম্পলিফাই করি, এটা সিম্পলিফাই করলে হচ্ছে দেখো স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, এটাকে আবার ভাঙলে a প্লাস 1/a, a মাইনাস 1/a। এখন আমার a প্লাস 1/a এর মান জানা আছে, আমাকে a মাইনাস 1/a এর মান বের করতে হবে, আর স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করতে হবে। তো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কি করে পাবো, এর ফর্মুলা জানা আছে, a প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 2, তার মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2 মানে 7, তাহলে এর 7 মান পেয়ে গেলাম। আমাকে শুধু বের করতে হবে a মাইনাস 1/a। আমি কি করে ফর্মুলা জানি যে a মাইনাস 1/a এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 1/a, a প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 4ab ফর্মুলায় কিন্তু বসালে এই ফর্মুলাটা হয়ে যায়। তো এটা যদি মান বসাই 9 মাইনাস হচ্ছে 4ab, এবার 4ab মানে কি 4a ইন্টু 1/a মানে মাইনাস 4, মানে হচ্ছে 5 চলে এলো, তাহলে a মাইনাস 1/a এর মান কত এলো, এলো প্লাস মাইনাস √5, দেখো সব করতে প্লাস মাইনাস আছে, তাহলে আমার জাস্ট মান বসিয়ে দেবো, তার মানে 7 ইন্টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে প্লাস মাইনাস √5, তাহলে কত হচ্ছে 21 √5 প্লাস মাইনাস 21 √5, অপশন এ হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখি।
বলছে এ এর মান এত, বি এর মান, সি এর মান এত, এইটার মান বের করতে দিয়েছে। এটা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারেরই তো মান এটা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab ইন্টু 2bc ইন্টু 2 প্লাস 2ca। তাহলে জাস্ট মান বসিয়ে দেবো। তাহলে 2 প্লাস 3 প্লাস 5 এর হোল স্কোয়ার মানে কত? 100। 100 তোমার 10 স্কোয়ার মানে 100 হচ্ছে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, এইরকম প্রশ্ন কিন্তু এআই জেনারেটেড এরা করে দিয়েছে এবার। আচ্ছা, এটার কি মান দেখছি? কস স্কোয়ার 32। আমরা জানি যে কস স্কোয়ার 32 যদি হয়, এই কস স্কোয়ার 52 কে আমরা কি লিখতে পারি? 58 কে সাইন স্কোয়ার 32। যদি সেক স্কোয়ার থিটা 50 হয়, তাহলে আমি কট স্কোয়ার 40 কে কি লিখতে পারি? ট্যান স্কোয়ার 50 লিখতে পারি। তাহলে উপরে দেখা হচ্ছে কস স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, নিচে হচ্ছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তারপরে কেটে কেটে 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকলো 1 প্লাস 4 ইন্টু ট্যান 13। ট্যান 13 মানে হচ্ছে এখানে ট্যান 77 মানে কি? কট 13। তাহলে ট্যান 13 কট 13 কেটে গেল। ট্যান 37 আর হচ্ছে এখানে ট্যান 53। ট্যান 53 মানে কত? কট 37। তাহলে এটাও কট কট কেটে গেল। তাহলে কি হলো? 4 বসে থাকলো। তাহলে অ্যান্সার আমার কি হলো? 1 প্লাস 4 মানে 5 হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন আমি দেখছি। টু পিপল ড্রাইভ টুয়ার্ডস ইচ আদার ফ্রম টু প্লেসেস হুইচ আর 56 কিলোমিটার অ্যাপার্ট। তো এই ডিস্টেন্সটা হচ্ছে 56 কিলোমিটার। দ্য স্পিড অফ দ্য ফার্স্ট পার্সন ইজ 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড স্পিড অফ দ্য সেকেন্ড পার্সন ইজ 14 কিমি পার আওয়ার। আফটার হাউ লং উইল দে বি 4 কিলোমিটার অ্যাপার্ট ইফ দে স্টার্ট ড্রাইভিং অ্যাট দ্য সেম টাইম। তাহলে 56 কিলোমিটার দূর আছে, তাকে এখন কোন সময় পর 4 ঘন্টা দূরত্ব 4 কিলোমিটার অ্যাপার্ট থাকবে সেটা বের করতে দিয়েছে। তার মানে এই যে টাইম পিরিয়ডটা থাকলো, এই যে ডিউরেশনটা থাকলো, সেই ডিউরেশনে তারা মোটামুটি রিলেটিভ যে ডিস্টেন্সটা কভার করবে, সেই রিলেটিভ ডিস্টেন্সটা কত? রিলেটিভ ডিস্টেন্স হচ্ছে 52 কিলোমিটার। কারণ 56 ছিল, এখন 4 কিমি আছে, তার মানে 52 কিলোমিটার কি ম্যানেজ হয়ে গেছে। তার মানে এখন আমাকে কি করতে হবে? কি টোটাল ডিস্টেন্স গেছে 52 কিলোমিটার, আর টাইম আর হচ্ছে তোমার স্পিড কত? একটা ভালোভাবে দেখবো যে আমরা সবসময় টুয়ার্ডস টু পিপল ড্রাইভ টুয়ার্ডস ইচ আদার ফ্রম টু প্লেসেস, মানে অপোজিট ডিরেকশন থেকে আসছে। তাহলে আমাদের স্পিড গুলো কি হয়? যোগ হয়ে যায়। তাহলে 14 আর 12 কি হবে? যোগ হয়ে যাবে। তার মানে 56 বাই চলে আসছে আমার কত? সরি, 52 বাই কত হচ্ছে? 26। মানে আমার চলে এলো 2 ঘন্টা। স্বাভাবিকভাবে আমরা রিলেটিভ তোমার রিলেটিভ স্পিড লাগিয়ে এবং রিলেটিভ ডিস্টেন্সটা কনসিডার করে আমরা খুব সহজে এটা বলে দিতে পারলাম, এটার অ্যান্সার হবে 2 ঘন্টা। পরের প্রশ্ন কি বলছে? দেখো সব মান আমরা জানি। সাইন স্কোয়ার 42 মানে কত? 1/√2, তার মানে হাফ হয়ে গেল। কস 30 মানে √3/2, তাহলে তার মধ্যে √3/2 মানে 4, প্লাস হাফ ইন্টু সাইন স্কোয়ার 30 মানে 1/4 মাইনাস 2 ইন্টু কস স্কোয়ার মানে 1/√2 মানে 1/2। তাহলে সব কেটে গেল। তাহলে কত হচ্ছে? দেখো 3/8 প্লাস 1/8 মাইনাস 1। তাহলে যদি এখানটায় করি 4/8 মানে হাফ মাইনাস 1 মানে হচ্ছে আমার অ্যান্সার চলে এলো কত? মাইনাস হাফ। একদম ইজি, সবগুলোর মান আমরা কিন্তু জানি, সেরকমই ভ্যালু দিয়েছে থিটার। পরের প্রশ্ন বলছে ডায়াগোনাল অফ স্কোয়ার ইজ 20 মিটার, ঠিক আছে, হুইচ ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গেল। তারা লেন্থ বলে দিয়েছে 20 মিটার, অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য রেক্টাঙ্গেল ইজ 600 মিটার স্কোয়ার। ফাইন্ড দ্য ব্রেথ অফ দ্য রেক্টাঙ্গেল। তো খুবই সোজা, এল ইন্টু বি মানে এরিয়া 600, আমি এল এর মান জানি 20, তার মানে বি এর মান কত হচ্ছে? বি এর মান কিন্তু হচ্ছে 30, মানে একদমই ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে এটা, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স বট এ পেন্সিল ফর 250 টাকা। A 9 was spent on sales tax, which is 15% on the selling price of taxable articles. What is the total cost of tax exempt articles? মানে ট্যাক্স ছাড়া আর্টিকেলের দাম বলতে হবে। তো টোটাল তো 250 টাকা হচ্ছে দাম, তার মধ্যে 9 টাকা অলরেডি স্পেন্ড করে সেলস ট্যাক্সে, তাহলে অ্যাকচুয়ালি কত? আমাকে তো ট্যাক্স এক্সেম্পট বের করতে হবে, তাহলে অলরেডি 9 টাকা বিয়োগ করে দিলাম, তাহলে 241 হলো। এবার বলছে এই যে 9 টাকাটা কি হচ্ছে? এটা হচ্ছে 15% অন দ্য সেলিং প্রাইস অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট, মানে এটাই হচ্ছে 15% অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট, এটা বলে দিয়েছে। তো 9 ইজিক্যাল টু হচ্ছে 3/20 অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট। তো যদি কাটাকুটি করি তাহলে আমি দেখছি ট্যাক্সেবল অ্যামাউন্টের মান কত হচ্ছে? 60। এখন আমি দেখছি 241 টাকা আমার টোটাল রয়েছে, তার মধ্যে ট্যাক্সেবল অ্যামাউন্ট তো 60, তার মানে বাকি টাকাটা ট্যাক্স এক্সেম্পটেড, তার মানে 180 টাকা হচ্ছে আমার, 181 হচ্ছে ট্যাক্স এক্সেম্পটেড আর্টিকেলস এর দাম। ওকে, পরের প্রশ্ন অ্যান আর্টিকেল ইজ লিস্টেড এট 1200 টাকা, তাহলে 1200 টাকাটা কি? 1200 টাকা হচ্ছে মার্ক প্রাইস। ওকে, 1200 টাকা হচ্ছে মার্ক প্রাইস। এখন সমস্যা হচ্ছে মনে হচ্ছে কিছু, 1 সেকেন্ড। 1200 টাকা হচ্ছে আমার মার্ক প্রাইস হলো। এখন আমি দেখছি কি তোমার এই কাস্টমার পেজ 972, তাহলে 972 টাকা
কাস্টমারটা পাঠিয়েছে, এখন মানে পে করেছে আফটার গেটিং 2 সাকসেসিভ ডিসকাউন্ট, তার মানে 1200 টাকার উপর 2টো সাকসেসিভ ডিসকাউন্ট পড়ছে, একটা তো 10%, তার মানে 90/100 মানে 9/10, এবং আরেকটা আমি ধরে নিলাম x%, মানে 100 মাইনাস x বাই 100, এর ফলেই হচ্ছে তার যে টাকাটা হচ্ছে সেলিং প্রাইস সেটা হচ্ছে 972। তাহলে এটা হচ্ছে মার্ক প্রাইসের উপর যখন আমরা ডিসকাউন্ট পড়ি তারপর হচ্ছে সেলিং প্রাইস দাঁড়ায়। তাহলে আমি এটা কাটাকুটি করলে অ্যান্সার পেয়ে যাবো, একটা কাটলাম এখান থেকে, একটা কাটলাম, তাহলে কত আসছে দেখো, 12 × 9 × 100 মাইনাস এক্স বাই 10 ইজিক্যাল টু 972। 9 দিয়ে কাটলে কত আসছে 108, 12 দিয়ে চলে যাচ্ছে 9, তার মানে আমার আসছে 100 মাইনাস এক্স ইজিক্যাল টু 90, তার মানে এক্স ইজিক্যাল টু কত 10% আমার কিন্তু চলে এলো। তাহলে ইজিলি কোশ্চেনটা হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে যে অজিত এরকম বলে দিয়েছে যে কত ডিস্টেন্স পর্যন্ত গেলে আমার কত টাকা করে দিতে হবে, এবং বাস, অটো আর ট্যাক্সির কথা বলে দিয়েছে। অজিত ওয়ান্টস টু ট্রাভেল 17 কিলোমিটার, হি স্টার্টস হিজ জার্নি বাই বাস, আফটার ট্রাভেলিং 7 কিলোমিটার হি চেঞ্জেস টু ট্যাক্সি ফর দ্য রিমেনিং ডিস্টেন্স। তাহলে টোটাল 17 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে সে 7 কিলোমিটার গেছে বাসে এবং বাকি 10 কিলোমিটার গেছে সে ট্যাক্সিতে, সেই হিসাবে আমরা ইয়ে করে দেবো। তাহলে প্রথম 7 কিলোমিটার পর্যন্ত বাসের ভাড়া কত 13.50, এবং 10 কিলোমিটার পর্যন্ত 10 কিলোমিটার গেছে, তাহলে 10 কিলোমিটার পর্যন্ত ট্যাক্সির ভাড়া কত 10 কিলোমিটার পর্যন্ত 41.50, তাহলে 41.50, তাহলে কত হচ্ছে 4 5 55.00, মানে 55 টাকা হয়ে গেল, ইজিলি হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন বলছে 23-এর কোশ্চেন, যে পাই চার্ট বলেছে ইফ দ্য টোটাল নাম্বার অফ বটলস সোল্ড বাই অল 7 শপস আর 1500, মানে 360 ডিগ্রির মান বলে দিয়েছে কত 1500। বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ বটল সোল্ড বাই S4, সোল্ড বাই S4 মানে এই অংশটা, তার মানে 54 ডিগ্রির মান বের করতে দিয়েছে। তাহলে 1500 বাই 360 ইন্টু 54, 18 দিয়ে কাটলে 3, 18 দিয়ে কাটলে 20, এটা কাটলাম এটা কাটলাম, তাহলে 75 ইন্টু 3 মানে কত হচ্ছে 75 ইন্টু 3 মানে হচ্ছে 225, তাহলে অ্যান্সার আমার কত হচ্ছে অপশন সি 225। ওকে, পরের প্রশ্ন, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 10,000, মানে প্রিন্সিপাল বলে দিয়েছে, রেট অফ পার্সেন্টেজ বলে দিয়েছে 18%, বলে দিয়েছে ফর 8 মান্থস হোয়েন ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড এভরি 4 মান্থস, যখন এটা এভরি 4 মান্থস তার মানে এটা এন এর মান দেয়, এন বের করতে হয় কি 12 দিয়ে, যত অন্তর অন্তর বল, যেমন 6 মান্থলি বললে 12/6 করতে হয়, কোয়ার্টারলি বললে 12/3 করতে হয়, তাহলে এটা 12/4 করলে কত আসছে আমার 3 আসছে এন এর মান। আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 8 মান্থ, মানে 8/12, মানে 4 2 4 3, এটা পেয়ে গেলাম আমি টি এর মান। এখন এই সমস্ত অঙ্কে আমাদের ফর্মুলা চেঞ্জ হয়ে যায়, কি করে a ইজিক্যাল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 n হোল টু দি পাওয়ার n t, এরকম হয়ে যায়। এখন আমি দেখছি p এর মান কত, p এর মান হচ্ছে 10,000 টাকা, 1 প্লাস r মানে 18/100, n এর মান আমি পেয়ে গেছি 3, তাহলে 3 বসালাম, এখানটায় 3, আর t এর মান কত 2 এর 3, তাহলে কাটাকুটি হয়ে গেল। এখন এটাও কাটাকুটি হয়ে গেল, এটাও কাটাকুটি করে দাও, 2 আর 50 করে দাও, তাহলে কত হচ্ছে 10,000 ইন্টু 53/50 তার হোল স্কোয়ার। এখন দেখছি আমি 53 স্কোয়ার মানে কত, 53 স্কোয়ার মানে 50 প্লাস 3 এর হোল স্কোয়ার, মানে 2509, আর হচ্ছে 300 মানে হচ্ছে 2809, মনে থাকলে খুবই ভালো। তাহলে আমার বেরিয়ে গেল হচ্ছে 10,000-এর সঙ্গে আমি হচ্ছে 2809/2500 আমরা গুণ করলাম, দুটো শূন্য চলে গেল, 25 সঙ্গে 4 হলো, তাহলে 2809 ইন্টু 4, এই মানটা কার হলো, এটা হলো অ্যামাউন্টের মান, তাহলে কত হলো 36, 8 4 32, 2 হাত থেকে 3, 112 36। এখন আমাকে বের করতে দিয়েছে কত কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে প্রিন্সিপাল আমার 10,000, অ্যামাউন্ট হচ্ছে আমার এত, তাহলে সেখান থেকে যদি প্রিন্সিপাল বিয়োগ করি তাহলে কত আসবে, তাহলে আমার ইন্টারেস্ট চলে আসবে, তাহলে ইন্টারেস্ট মান চলে এলো দেখো 1236, তাহলে অপশন ডি হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি, অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ, স্টিল ওয়াটার ইজ এত, আমরা জানি ইউ ধরে নিয়ে এটাকে স্টিল ওয়াটারের বোটের স্পিডটাকে, আর ভি হচ্ছে কারেন্টের, সেটা হচ্ছে 1/3 অফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, মানে হচ্ছে 15, তাহলে এটা 5 দুজনের মান পেয়ে গেছি। এখন বলছে 24 কিলোমিটার সে গেছে কি আপস্ট্রিমে, আপস্ট্রিমে গেলে আমাদের স্পিড কমে যায় ইউ মাইনাস বি, আর ডাউন স্ট্রিমে গেলে হচ্ছে স্পিড বেড়ে যায়, তাহলে কত হচ্ছে 24/15 - 5 মানে 10, আর 15 + 5 মানে কত তোমার 20, তাহলে 20 20 কেটে গেলো 1, তার মানে আসছে হচ্ছে তোমার 24, এটা কাটি 2 5 2 12, তার মানে আসছে 17/5 ঘন্টা, মানে কত 5 3 15 আর 2/5 ঘন্টা। তাহলে আমি যদি 3 ঘন্টা এটাকে আমি মিনিটে চেঞ্জ করি তাহলে কত হচ্ছে 24 মিনিট আসছে, তার মানে অ্যান্সার আমার কি আসছে 3 ঘন্টা 24 মিনিট, তার মানে অপশন সি হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল। তো এইভাবে আমরা 25টা অঙ্ক কিন্তু করে নিলাম। সো থ্যাংক ইউ, এই ক্লাসটি এতদূর পর্যন্তই।